আজকে এখানে দেখো বাসি রুটি। বাসি রুটিটা দেখো, বাসি রুটি হয়ে গেলে দেখবে কেমন শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেছে বাসি রুটি। আজকে আমি ফেলে দেবো না, এই বাসি রুটি দিয়ে আজকে আমি রেসিপি তৈরি করব। কিভাবে কি রেসিপি তৈরি করব বাসি রুটি দিয়ে না ফেলে দিয়ে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য এখানে আমি দুটো বাসি রুটি নিয়েছি কি দুটো রুটি ছিল বলে দুটোই নিয়েছি। তোমাদের কাছে যদি বেশি থাকে তোমরা বেশি করেও নিতে পারো। রুটি করেছিলাম, দুটো রুটি কেউ খায়নি, ফেলে দেবো, তার জন্য রুটি দুটোকে আমি এখানে নিয়েছি। এই রুটিটাকে আমি একটা রুটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা রুটি নিয়েছি, নিয়ে রুটিটাকে আমি এভাবে একটুখানি রোলের মতন করে নেব। যেহেতু শক্ত হয়ে গেছে, বাসি রুটি শক্ত হয়ে যায়, তাও একটু রোলের মতন করে নেব। রোলের মতন তোমরা নাও করে নিতে পারো। এবার আমি ওই রুটিটাকে রোলের মতন তৈরি করে নিয়েছি। দেখো রোলের মতন তৈরি করে এবার আমি একটা ছুরি নিয়েছি। এই ছুরি দিয়ে এবার রুটিটাকে আমি একবারে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়েছিলাম, কিন্তু কেমন হচ্ছে দেখো। এটাকে আমি আর মুড়াবো না, মুড়িয়েই এইভাবে লম্বা করেই নেব। এটা আমি নতুন করছি, তার জন্য প্রথমে বুঝতে পাইনি যে রুটিটাকে আমি যদি তোমার হলো মুড়িয়ে নিই তাহলে রুটিটা শক্ত রুটি যেহেতু হয়ে গেছে বাসি রুটি দেখবে কেমন শক্ত হয়ে যায়। তার জন্য রুটিটা শক্ত হয়ে গেছে বলে কিন্তু কাটতে একটু অসুবিধা হচ্ছে। তার জন্য মুড়ি নিলে একদম ভেঙে ছোটো ছোটো দেখো টুকরো হয়ে যাচ্ছিলো। তার জন্য আমি ভেঙে আর নিলাম না, এইভাবে লম্বা করে নিলাম। রুটিটাকে লম্বা করে নিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো। ছুরি দিয়ে কেটে নিতে পারো, আবার তোমরা ছোটো কাঁচি দিয়েও কেটে নিতে পারো। ছুরির থেকে কাঁচিতে বেশ সুবিধা হবে কাটতে। দুটো রুটিকেই আমি দেখো একই রকম করে কেটে নিয়েছি। দেখো ছুরি দিয়ে কেটেছি বলে কিন্তু আর বলো মুড়াইনি, না মুড়িয়ে আমি কেটেছি বলে এত সুন্দর লম্বা হয়েছে। আর তোমার যেগুলো আমি প্রথমে কেটে রেখেছিলাম সেগুলো দেখলে তো কেমন সরু হয়ে গেছিলো, ছোটো হয়ে গেছে টুকরো। তাই জন্য তোমরা ছুরি দিয়ে কিন্তু কেটে নেবে। সবগুলোকে আমি দুটো রুটিকে একই রকম করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। দেখো আমি রুটিগুলো কাটতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। জলটাকে একটু আগে ফুটিয়ে নেব। জলটা দেখো এখন কিন্তু ফুটে গেছে, ভালোভাবেই জলটা ফুটে গেছে। এবার এই জলটা ফুটে গেলে এর মধ্যে আমি যে রুটিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেই রুটিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। ফুটন্ত জলের মধ্যে তৈরি করা রুটিগুলোকে দিয়ে দেবো। তৈরি করা রুটি বা কেটে রাখা রুটি ফুটন্ত জলের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালোভাবে ঝরাতে দিয়ে দিয়েছি, একটা ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবারও গ্যাসে কড়াইটা বসিয়ে এবার আমি তেল দিয়ে দেবো অল্প করে। তেলটাকেও গরম করে নেব। তেলটা হালকা একটু গরম হলেই হবে। আবার তেল যদি মনে করো গরম বেশি না হলেও হবে। তার মধ্যে এইটাকে আমি ডিম ফাটিয়ে দেবো। দেখো একটা ডিম দেবো না, আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো। দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছি। অল্প একটু লবণ নিয়েছি, লবণটাকে এইভাবে উপর দিয়ে দেবো। উপর দিয়ে লবণটা দিয়ে দিয়েছি। উপর দিয়ে লবণটাকে দিয়ে এবার আমি এভাবে নাড়া দিয়ে নেবো। তার মানে ডিমগুলোকে সব ভেঙে দেবো। আর একটু পরপর নাড়া দিয়ে ডিমটা যেরকম তোমরা ভুজিয়া তৈরি করো ডিমের, সেইভাবে ডিমটাকে ভুজিয়া করে তৈরি করে নিতে হবে। আর একটা জিনিস দেবো এর মধ্যে, আমি অল্প করে একটু হলুদের গুঁড়ো দেবো। লবণ তো দিয়েছি, হলুদের গুঁড়ো দিলে দেখবে ডিমের ভুজিয়াটা খুব সুন্দরভাবে কালার হয়ে আসবে। এখন দেখো আগের থেকে কিন্তু ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে এসেছে। এবার আমি ডিমের ভুজিয়াটাকে তুলে নেব। যতটা তেল ছিল তেল শুধুই আমি ডিমের ভুজিয়াগুলোকে সব তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার আমি কড়াইটাকে দেখো আবারও বসিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু সাদা তেল দিয়ে এটা রান্না করব। তোমরা যদি সাদা তেল না থাকে তোমরা সর্ষে তেল দিয়েও তৈরি করতে পারো রান্নাটা। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, সাদা তেল অল্প করে দেখো দিয়েছি। সাদা তেল দিয়ে এবার আমি এর মধ্যে তেলটা যেই গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছু আমি এর মধ্যে সবজি কিছুই দেবো না। দেখো শুধু গাজর আর একটু আলু নিয়েছি। গাজর আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি গাজর আলুটাকে ভালো করে ভেজে নেব।
গাজর আলুটাকে ভালো করে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি লবণ, আর অল্প করে একটুখানি দেবো হলুদের গুঁড়ো দিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে। গাজরটাকে আর আলুটাকে ভেজে নিতে হবে। তোমাদের ঘরে যে সবজি থাকবে সেই সবজি তোমরা এর মধ্যে দিতে পারো। বিনস, গাজর, ক্যাপসিকাম তোমরা ওই সবজি দিতে পারো। অনেকে ছিম থাকে, ছিম দিতে পারো। তোমাদের যা থাকবে ঘরে সেই সবজিটা তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। আলু আর গাজরগুলো একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়োটুর আমি দেবো না, আর কোনো মশলাও আমি দেবো না, শুধু কাঁচা লঙ্কাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা বেশি ভাজতে হয় না, তার জন্য আমি পরেই দিয়েছি কাঁচা লঙ্কাটা। তোমরা যদি মনে করো আগে দেবো, আগেও তোমরা দিতে পারো। আর দেখো এখানে আমি যে গাজর আলু দিয়েছিলাম দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। ভাজার সঙ্গে সঙ্গে ভালো মতো সিদ্ধ কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে যেই রুটিটাকে আমি গরম জলে একটুখানি দিয়ে উঠিয়ে রেখেছিলাম, এ দেখো আমি একটা এই ঝুড়িটার মধ্যেই আমি রেখেছিলাম। জলটা ভালোভাবে ঝরে গেছে। এবার আমি রুটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব রুটিগুলো এর মধ্যে দিয়ে এইভাবে এর সাথে ভালো করে মিশিয়ে দেবো। এভাবে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দিতে হবে ভালোভাবে। ফুটন্ত গরম জলের মধ্যে দিয়েই কিন্তু রুটিগুলো সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে নামিয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিতে হবে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি সবগুলোকেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে যখন নাড়াচাড়াও দিয়ে দিয়েছি, পুরো ভালোভাবে মিশে গেছে সবজিগুলোর সাথে। ভালোভাবে মিশে যাওয়ার পরে কিছু সময় পরে আমি আবার এখানে যে ডিমটাকে ভুজিয়াটা রেখে দিয়েছিলাম, সেই ডিমের ভুজিয়াটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। তেল শুদ্ধ তুলে রেখে দিয়েছিলাম, দেখো কতটা তেল রয়েছে। আর আমি এটাকেও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। আমরা কী করি, বাসি রুটি ফেলে দেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর বাসি রুটি খেলে কিন্তু গ্যাস অম্বল হয়। এটা করে খেলে কিন্তু আমাদের কোনো গ্যাস অম্বল হবে না, যেহেতু সাদা তেল দিয়েছে। আর কোনো মশলা আমি এর মধ্যে দিই নেই, একদমই কোনো মশলা দিইনি। শুধু একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, কিন্তু সেটাও একটু পরে দেবো। তোমরা এটা কোনো দিন খেয়েছো? এটাও কিন্তু তোমরা কোনো দিন খেয়েছো কিনা কেউ বলতে পারবো না। কিন্তু আমি প্রথম আজকে রান্না করছি, আর আমি নিজের থেকেই এটা একদম মনের থেকেই এটা আমি রেসিপিটাকে বের করেছি। যেভাবে রুটিটা ফেলে দেবো, ফেলে না দিয়ে দেখি তো এইভাবে রান্না করে কেমন লাগে খেতে। দেখো কোনো যে রুটিটাকে আমি গরম জলে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, যে দেখো রুটিটা কিন্তু কোনো রকম আর এর মধ্যে দলা ভাব নেই। এবার সব কিছু ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। দেবো দেখো স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি আমি দিয়ে দেবো। চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তাদের চিনি আমি একটু লাস্টেই দেবো। আর লাস্টের দিকেই দিতে, নামানোর একটু আগে দিতে হবে। নামানোর ঠিক তোমরা 2-3 সেকেন্ডের আগে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। দিয়ে আর এটা নাড়াচাড়া দিতে দিতে তোমাদের আমি আরেকটা কথা বলে দিই। এটা এখন নামিয়ে দেবো, তার আগে একটা কথা বলে দিই। আমি সারাদিন বাড়িতে কী কাজকর্ম করি না করি, তোমরা যদি দেখতে চাও, ঝর্ণার ঘর কোন একটা ব্লগ আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাও একটু গোলমরিচের গুঁড়ো দিলে সেন্টটা খুব ভালো লাগবে খেতে। তার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো নামানোর আগে। গোলমরিচের গুঁড়োটা যে আমি দিলাম, এটা দেবো সানরাইজের সব কিছুই আমি ব্যবহার করি। তোমরা সব কিছু একটু ফলো করবে যে আমি কি মশলা ব্যবহার করি। সব কিছু মশলাই আমি সানরাইজের ব্যবহার করি। এটা কড়াইতে দেখো লেগে নেই, কিন্তু তেল হয়তো বেশি দিয়েছি, তাও না। এবার আমি নামিয়ে দেবো, একদম গরম গরম সার্ভ করে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু সস। একদিন এইভাবে বাড়িতে ফেলে দেওয়া আটা রুটি দিয়ে তোমরা ফেলে দেওয়া আটা রুটি দিয়ে, বাসি রুটি দিয়ে এইভাবে রেসিপি তৈরি করে বাড়িতে খেয়ে দেখো।
যদি তোমরা খেয়ে রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে নেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।